এবারের ঈদের সবচাইতে ভাইরাল রেসিপি কাস্টার্ড কাপ সেমাই। আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব কাস্টার্ড কাপ সেমাই, একটু ইউনিক এবং অনেক মজা। তো চলেন যেভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিলাম চুলায়, তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা বাটার আর কিছুটা ঘি। ঘিটা অল্প, বাটারটা একটু বেশি। এই তো এটাকে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম 1 প্যাকেট লাচ্ছা সেমাই। সেমাইটাকে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি আর বেশ খানিকটা কনডেন্স মিল্ক। এবার এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এটা একটু আঠালো হবে, আঠালো হলে এটা জমবে ভালো। তারপর ভেজে আস্তে আস্তে ভেজে এটাকে লাল করে নিব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, এটা অপশনাল। তারপর এরকম ছোট ছোট বাটি নিয়েছি আমি, কাপকেকের বাটিগুলো আপনারা যে কোনো ছোট সাইজের বাটিতে সেট করতে পারেন। এই তো আমি এভাবে সবগুলো সেট করে নিয়েছি। এবার আমি ফ্রিজের নর্মাল পোর্শনে কিছুক্ষণ রেখে দিব। এই তো এটাকে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে আমি এখানে চুলার মধ্যে 500 গ্রাম লিকুইড দুধ আর 1/3 কাপ দিয়েছি কাস্টার্ড পাউডার, আর দিব এখানে কনডেন্স মিল্ক দিয়েছি আমি প্রায় হাফ কাপের চাইতে কিছুটা বেশি আছে। এই তো দিয়ে এটাকে সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার চুলাটা জ্বালিয়ে দিব। চুলাটা জ্বালিয়ে এটাকে সুন্দর করে নেড়েচেড়ে অনবরত নাড়তে হবে, নয়তো আবার দলা পেকে যাবে। এটাকে অনবরত নেড়ে নেড়ে এভাবে ঘন করে নিব। এই তো এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এবার চুলাটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নিব। আর এদিকে আমি একটা বোলের মধ্যে এখানে হাফ কাপ দিয়েছি হুইপড ক্রিম। হুইপড ক্রিমটাকে সুন্দর করে এই যে বিটার দিয়ে বিট করে নিয়েছি। এবার এখানে হাফ কাপ দিয়ে দিব কাস্টার্ড মিল্ক, যেটা আমরা তৈরি করে রেখেছিলাম। 2 টেবিল চামচ দিব কনডেন্স মিল্ক আর 1 চামচ দিয়ে দিলাম বাটার। দিয়ে এটাকে সুন্দর করে বিট করে নিব। চাইলে আপনারা শুধু কাস্টার্ডের মিল্কটা দিয়েও এই সেমাইটা সার্ভ করতে পারেন, আর এভাবে করলে একটু বেশি মজা হবে। তারপর ছোট ছোট সেমাইয়ের যে কাপগুলো তৈরি করে রেখেছিলাম ওগুলো নিয়ে ক্রিমটা একটা পাইপিং ব্যাগে নিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। পাইপিং ব্যাগ না থাকলে আপনারা চামচের সাহায্য দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই তো আমি একে একে সবগুলোতে দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার আমি এখানে 2 রকমের বাদাম আর খেজুর নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম দিয়ে এটা ডেকোরেশন করতে পারবেন। প্রথমে আমি কাজু বাদামটা দিয়ে দিচ্ছি, তারপর পেস্তা বাদামের গুঁড়োটা দিব। এই যে পেস্তা বাদামের গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি খেজুরটাকে দিয়ে ডেকোরেশন করছি। খেজুরটাকে আমি গোল করে কেটেছি যেন দেখতে ভালো লাগে। ব্যাস হয়ে গিয়েছে আমার সাজানো। এটা দেখতে যেমন সুন্দর, ইউনিক, খেতেও কিন্তু ভীষণ মজা। এই ঈদে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। আল্লাহ হাফেজ।